চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে? চিল্লাবো না। কি হয়েছে বলো তো? কি হয়েছে তুমি জানো না মনে হচ্ছে? আমি জানবো কি করে? হ্যাঁ? বলি আমি জানবো কি করে? তুমি চিল্লাচিল্লি করছো ঘরের ভিতরে, আমি জানবো কি করে? তুমি জানবে কি করে? হ্যাঁ? পাড়ার সব লোক, পাড়ার মেয়েরা খবর পেয়ে গেল যে আমি চিল্লাচ্ছি ঘরে, তুমি জানো না? আমি জানবো কি করে? আমি তো ওপাড়ায় ছিলাম। ও পাড়ায় ছিলে? ওপাড়ায় সেই ওই বটতলায় বসে গাঁজা খাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুমি গাঁজা খাচ্ছিলে। ছেলে ছেলে পাড়া ও পাড়া মেয়েগুলোর সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালো আর করে। যত কথা আমাকে শুনতে হচ্ছে। বেটা কেমন দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বাপের বেটা যেমন বাপ তেমন বেটা। হ্যাঁ, বাপ কি বেটা সিপাইকে ঘোড়া না? শোনো, ছেলে যা তৈরি হয়েছে একেবারে অমানুষ তৈরি হয়েছে তোমার জন্য। আমি ওই ছেলেকে শাসন করতে এই পারি না। দেখো, কি বলো? তুমি একদম উল্টোপাল্টা কথা বলবে না। ছেলে আমার দোষে হয়নি, তোমার দোষে হয়েছে। তোমার দোষে হয়েছে। আমার দোষে হয়েছে। হ্যাঁ, যখন আমি ছেলে শাসন করতে গেছি, ও গো একটা মাত্র ছেলে মেরো না, একটা মাত্র আদরের ছেলে মেরো না, আমি শাসন করতে দিয়ে যাও। আচ্ছা তুমি বলো, হ্যাঁ। কোন মা তার ছেলেকে যদি কেউ কিছু বলে সহ্য করবে, বলতে পারবে? সহ্য যদি না করো, এখন ওই যে সবাই মিলে বলছে যে ওই ছেলেটা অমুক তুলে নিয়ে পালিয়ে গেছে, অমুকের জামা ছিঁড়ে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ও তোকে জামা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তারপরে আরো একটা সত্যি ঘটনা শোনো। বলো। মাস্টারের সঙ্গে দেখা হলো। মাস্টার মশাই আমাকে বললো, থাকো সতীশের বাবা, তোমার ছেলে স্কুলে আসছে না। আসবে কি করে? হ্যাঁ, পড়াশোনা তো শিখে না, একটুকুও যায় না স্কুলে। ভাবলাম কত কষ্ট করে ওকে মানুষ করলাম, যে না ছেলেটা আমার বড় হয়ে চাকরি বাকরি করবে, সেটাও তো করে না। মাস্টারের মাথা ফুটিয়ে দিয়ে পালিয়ে আসছে। শুধু তোমার জন্য। আমার জন্য? তোমার জন্য বলি, তোমার জন্য। তোমাকে আমি এত করে বললাম ছোট ছেলে, আমাদের ছেলেকে বিয়ে দিও না। সে বউকে পেয়ে সে পড়াশোনার কথা একেবারেই ভুলে গেছে। ঠিকই বলেছো। এই বৌমা, বৌমাকে ভাবলাম যে বৌমা হয়তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে, হ্যাঁ। কিন্তু বৌমার কথাও তো শোনে না। বিয়ে দিয়ে আরো বিগড়ে গেল ছেলেটা আমার। বলি শোনো, ওই বিয়ে দিয়ে বৌমা দাও দেখি কেমন থাকো, বৌমা কোথায় গো? কেন? হ্যাঁ, কোথায় আছে? কেন বৌমার খোঁজ নিচ্ছ কেন ভোরবেলাতে? আরে বৌমার খোঁজ দেবো না? বৌমা কোথায় আছে, কেমন আছে, বৌমা? কোথায় গেল? বৌমাই পাশের ঘরে আছে, রান্না করছে তো। বৌমা রান্না করছে? হ্যাঁ। ভালো মন্দ রান্না করছে? ভালো মন্দ খাবে, মাছের মাথা। তাই বুঝি? হ্যাঁ। তা বৌমাদের দিকে নেই বৌমা নেই তো? না। এই করে আমরা কথা বললে বৌমা শুনতে পাবে না, ওই জন্য তুমি চিল্লাচ্ছিলে। বলো। হ্যাঁ, ছিলাম। হ্যাঁ, একটা কথা বলবো? কেমন কেমন যেন লাগছে। এই তুমিও তো এরকম তিগড়ে তিগড়ে উঠছো কেন? বলছি আমার যেন কেমন কেমন হচ্ছে। তোমার কি হচ্ছে? বলছি মনের মধ্যে আর কি। মনের মধ্যে? বলছি এরে, আছো নাকি? এই কি হলো, কি হলো? আর বলো না কাকা, তোমার ছেলে থেকে সামলাবে। কেন, আমার ছেলে কি করেছে? তোমার ছেলে আমাকে ডেকে মাঠে নিয়ে গেল। হ্যাঁ। নিয়ে গিয়ে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে। কি বললি? হ্যাঁ। শুনতে পেলে ভালো করে শোনো। তোমার ছেলের কর্ম শোনো। এই তোমার ছেলের জন্য মান সম্মান আমার সব গেল। বলি এমা খেদি, তুই মনে মনে কিছু চিন্তা করিস না। শোন, তোর এই প্যান্টের পয়সা আমি দিয়ে দেবো, ওখানে যা বাবা। এভাবে ছেলে সামলাবে। ছেলেটা ভালো করে তোকে মাঠে নিয়ে যায়নি, তোর ভাগ্য ভালো। আরে আমার ছেলে ভালো, বুঝলি? তোকে ভালো দেখাই যাচ্ছে, তুমি ঝগড়া করো না কাকি। ছেলে তোর ভালো, আর কত ভালো ছেলে। দেখো, ওই ছেলেকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে দেখো এখন পরিস্থিতি দেখো। এর জামা প্যান্ট ছিঁড়ে দিচ্ছে, ওর বেগুন তুলে নিয়ে পালাচ্ছে, ওর আলু তুলে নিয়ে পালাচ্ছে। এই এখন আমার শুনতে হচ্ছে। শোনো, বৌমা যখন কাছে নেই, বলছি একটু হলে হতো না? শোনো, বলো। আমি তো রোজই করি, আজকে তুমি করো না? আমি করবো? হ্যাঁ। আমার আমার খুব শখ যাচ্ছে, তুমি করো, আমি শুনবো। না গো, হবে না। না না, হবে হবে। হবে না গো, একবার করো, একবার করো। একবারও হবে না গো। তুমি যে বাসর ঘরে গানটা করেছিলে না, ওইটা শোনার জন্য মনটা কেমন কুদলে কুদলে উঠছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই করছি। শোনো, দরজাটাকে বন্ধ করে দিই। কিন্তু শোনো, যদি এইসব গান বাজনা করি, যদি বাই চান্স ছেলে বৌমা চলে আসে, তাহলে মান সম্মান চলে যাবে। বৌমা রান্না করছে, আসবে না। আর ছেলেও এই পাড়ায় নেই, কারণ আমি এই পাড়ায় দিয়ে আসলাম, ছেলেকে দেখতে পেলাম না। পাওনি? তাহলে আমি করছি। হ্যাঁ, করো, হ্যাঁ। না, করো। আরে ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু তোমার ভালোবাসা। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। আমায়
নিমন্ত্রণ যায়নি না হ্যাঁ? তুমি আমার মাথায় ঠুকলে আমি মাথায় ঢুকলাম কে ঠুকলো কখন ঢুকলাম তুমি তো ঠুকলে না আমি ঢুকিনি তুমি কিছু করনি তো আমি কিছু করিনি মনে হয় উপর থেকে কিছু একটা পড়েছে মাথায় দেখো হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি ভুলতে কি পারবো তোমার তাই তো এসেছি সবার বেদনায় ছিল মনে কিছু হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি ভুলতে কি পারবো তোমার তাই তো এসেছি সবার বেদনায় ছিল মনে কিছু অভিমান সুর ছিল প্রাণে দিয়েছিলে তুমি সুর ছিল প্রাণে দিয়েছিলে তুমি চোখেরই ভাষা ও তোমার ব্যাগ দেখে যা যা লেগেছে লেগেছে লাগবেই তো দারুণ লাগিয়েছে মাইরি আমার শাশুড়ি শ্বশুর তুই হ্যাঁ গো তুমি গান গাইতে গাইতে কখন এই গিট মেরে দিলে আমি হ্যাঁ তোমার বুড়ো বয়সে মনে হচ্ছে রসা করে একবারে গলগল করছে করবে না শোনো আমি বুড়ো হয়েছি ঠিকই আছে আমার মনটা তো আর বুড়ো হয়নি এইগুলো কি আমি ভাবলাম গান গাইতে গাইতে মনে হয় গাছ ছড়া বেঁধে দিলে কে বললো তুমি বললে না, থেকে অরিজিনাল আর কিছু হয় না যেটা লাগাইছো না না মনে হচ্ছে কিছু ব্যাপার আছে ও শাশুড়ি যদি ঢুকি শ্বশুর মশাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি দেখে ফেলেছি কি দেখেন মা সাউন্ড বাড়াও কি দেখেছি মানে এই যে আপনি আর শ্বশুর মশাই গান গাইছিলেন তুমি সে আমি গুরু দীক্ষা নিয়েছি না তো হ্যাঁ আমাদের গুরু বলেছে যে প্রতিদিন নাম জপ করবে ওই জন্য আমি একটু নাম জপ করছিলাম হ্যাঁ আমার শ্বশুর মশাইকে নিয়ে নাম জপ করতে বলেছে ভালো কথা করতে করি করি সকাল সন্ধ্যা নাম জপ করি। মোবাইলটা চার্জ শ্বশুর মশাই আপনি বাজার যাননি কেন এখনো ক্যামেরা বের আমরা বাজারে? জল খাবার করেছি জলখাবার করে যাবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বাজারে যাবো তুমি জলখাবারটা খেয়ে যাবে বাজারে যাবো বৌমা একটা কথা বলছিলাম শোনো কি বলবো ছেলের জন্য তো মান সম্মান সব চলে যাচ্ছে ভেবেছিলাম মনে মনে যে ছোট্টবেলায় ছেলেকে যদি বিয়ে দিয়ে বৌমা নিয়ে আসি ঘরে তাহলে বৌমা হয়তো আমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে কিন্তু তুমি তাকে কিছুই করতে পারলে না বৌমা ওই ছেলের জন্য আমার মান সম্মান সব চলে গেল হ্যাঁ, আমি তো জানি এখন সব দোষ আমার পরের মেয়ে শুনুন আমার ছেলে আমার কথা শুনে না শাশুড়ি মায়ের কথা আপনি যা শোনেন আমার ছেলে যদি আমার কথাটা শুনতো কাজ দিত তাহলে তুমি তোমার শ্বশুরের কথা একদম শুনবে না আমি তোমার সাপোর্টে আছি আমার বৌমা আমার ছেলেকে শাসন করবে করবো শ্বশুর মশাই যখন বলছে হ্যাঁ। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম শ্বশুর মশাই আপনার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করবো বৌমা তুমি জানো না বৌমা কাল বিকেল বেলা যখন আমি আসছিলাম স্কুলের পাশ দিয়ে মাস্টার মশাই আমাকে ডেকে বললো যে শোনো সতীশ এখনো স্কুলে আসেই না তা আমি ভাবলাম বৌমা পেয়ে বুঝি স্কুলে আসছে না ওই জন্য আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে আমি চলে যাচ্ছি মা বাজারে যাচ্ছি তুমি ছেলেকে বুঝিয়ে পড়িয়ে স্কুলে পাঠাও বৌমা ঠিক আছে শ্বশুর মশাই তাহলে আমি আসি কথা দিচ্ছি। ওকিন্নি বলো বল লিখে যা হয়েছে হয়েছে বৌমা যখন এসে বৌমাকে বুঝিয়ে বুঝিয়ে ওই ছেলেকে স্কুলে পাঠাও আমি আচ্ছা ঠিক চললাম আছে তুমি যাও সকালবেলায় বর বেরিয়েছে শোনো মা ছেলেটা আমার এত জ্ঞান বুদ্ধি হয়েছে একটুকু আমার কথা শোনে না মা আমরা শ্বশুর মশাই মনে হয় স্বভাব ভালো না কেন আপনি তো 5 নম্বর বউ আমি কি জানি না ও মা তুমি দেখতেছো কথা বলো না মা বললে আমার মান সম্মান থাকবে না তা বলবো না শাশুড়ি মা আপনি কি জল খাবারটা খেয়ে নিন আচ্ছা আর আপনার ছেলেকে আমি হাত বাড়ি দেখে আপনার ছেলে আসবে। ঠিক আছে মা তাহলে আমি আসছি আমাকে দেখো হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সাউন্ড তো বিরাট সাউন্ড কই গো, বাচ্চা? এসো তোমার দেখি কি ব্যাপার কি? ওই ওই কাণ্ড রইল এই ব্যাপার কে ডাকছে কে আমি দেখেছি তোমাকে কাকে তোমাকে দেখেছি কথা বলে মা কয়
বাবা কার তোমার মা বাবার কথা বলবে না। বলছি বাড়িতে নাই তো আমার বাবার ভয়েই তো ঘরে ঢুকছিলাম না ঘরে ঢুকছিলে না, তুমি তো ঘরে না ঢুকে বেঁচে গেলে। আর আমাকে কথা শুনে শুনে বলতে হলো। কাঁদছিস কেন কাঁদো না। সকালবেলায় উঠে যদি কান্না করতে হয় তাহলে সারাদিন কাঁদতে হয় কাঁদেই না আমি তো লক্ষ্মী স্বামী তোমার লক্ষ্মী বউ কাঁদছিস কেন কি হয়েছে বল এই তো কাঁদবো না। বল কি হয়েছে বল শ্বশুর শাশুড়ি দুজনে মিলে আমার নামে বদনাম দিয়েছে, দিয়েছে। কে? তোমার মা বাবা। আমার বাবা মা হ্যাঁ। ত্যায্য পুত্র করিব এত বড় সাহস আমার বউর সাথে ইঞ্জিনিয়ারিং করা নাই চাই একটা মাত্র বউ এই সারা গ্রামের মধ্যে সতী সাবিত্রী লক্ষ্মী একদম আমার বউ তোমার বাবা মাকে যে বলছো তা তোমার বাবা মা মনে করো এখানে তো নেই, আর ওইভাবে বলছো না। কেমন তারা বলবো তাই মুখস্থ করছে তুমি বুঝছে না তা তোমার বাবা মা কিসের দোষ দিচ্ছে সেটা শোনো। বলছিল অর্ডার করে দেবো মা বাবা না এত জিনিস করছিল। বলছিল একবার আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম রান্না করতে করতে। তো ওরা বুড়ি বুড়ি আর 2 বছর পর মরিয়ে যাবে তো ওরা কি করছিল না করছিল তোর ভুল ভুল দিন বলবো ওই তোরা কোন কামি করে বলেছিল, তোরা কোন কামি করে বলেছিল তাও বলে তো চলতে বাজে গেল বাজে গেল বাজে গেল প্যার কাটা বাজে গেল প্যার কাটা আরে বাজে গেল প্যার কাটা বাজে গেল প্যার কাটা। এই বাজারে মানা করেছি তো বাজারে না বাজারে বসে হারামে তো তো এই বাড়িতে আমার সাথে ঝগড়া হয়েছে আর তুই গুদম গুদম করে কি বাজাচ্ছিস বাজাই না আমার বাচ্চা তোর গপ গপ করছে নাকি চুপ কর আবার সে দুটো মাটি ধরে নিয়ে ঝগড়া করে বাজায় শালা লজ্জা করে পিচ্ছি বলে দিয়েছে নাকি এটা গায়ে মুছে দেবো এই হারামে লজ্জা ও লজ্জাটা থাকবে কি করে? ও তো ওই কাজটাই করতেছে, যেটাই করছে। কি করতেছে ও বাজাতে এসে তোমার ঠোঁট নড়ছে, তো কালা শুনতে পারে না। ওই ঠোঁট নড়ছে, মনে করছে তুমি গান গাইছো, ওই জন্য বাজিয়ে দিয়েছে। আমার কোনটা খুব মিষ্টি বল সে আল্লাহ 25 বছর কাল আর বোবা প্রচুর ছাড়ে না এই শোন না বাজাই যাবে কি বলো? বলছি বাবা মা কি করছিল ওই তো বললাম তো। বল না এই ছোটবেলা রে ছোটবেলা নিয়ে বাধা রে নিয়ে পালা ছোটবেলা রে ছোটবেলা নিয়ে বাধা রে নিয়ে পালা ছোটবেলা রে আমি তো বাবা বাবা পছন্দে আমি ওরে বাবা ছোটবেলা রে আমি তো বাবা এই পছন্দ বে বাজাই না ভাই খুব হারামে তো লোকে শুনতে পাচ্ছে না বাজাই না ওসানি এই নাচ গান করছিল তোমার বাবা মা। বাবা মা হ্যাঁ, এই বুড়ি বয়সে রস বার করছিল আর নাকি তার ছেলে হয়ে তুমি কিছুই করো না, এই সব হবে না একটু আদরও করো না। শোনো, কথা শুনতে খারাপ। বাবা মায়ের কথাটা ছেলে দিলে তোকে বলতে নাই যার কাছে দেখেছিস যা হবার হয়ে গেছে আবার বাবা মায়ের কথা ছেলেকে বলে না, তোমার বাবা মা করছিল, করবে তো, করছি, করুক না। তুই মানুষের বাচ্চা না ইংলিশের বাচ্চা বাবা মায়ের কথা ছেলে পিড়িতে ঘর বলে তোর বাবা মায়ের কথা তোর কাছে বলে তা আমি যদি দেখে ফেলেছি তাহলে আমি বলবো না। আমার বাবা বেশ করতে করেছে যা যা কাজ করলি আমার বাবা যা না, ওর জন্যই বলছি যে সামনে তুমিও করো। ও তা বল যে তোমার বাবা করছে তুমিও করো হ্যাঁ, কথা শুনতে খারাপ, কথা ফটে ঢুকলে করে বাবা জন্ম দিয়েছে বাবা যদি হুকুম দেয় বাবা যদি করে তো আমিও করবো তা তো হবে না। কেন এই যে তুমি মনে করো আসছো আর কথা বলছো আর চলে যাচ্ছ, বলছি, স্কুল যাও না, কাজে যাও না, এগুলো তো চুল না ঘোড়ার গুপ্তই এই আমি স্কুল যাবো তো যাবো না, তোমাকে তো স্কুল বিয়ে হয়ে গেছে বুড়ি বয়স আবার স্কুল যাবো স্কুলে কারো ওসবই ও কথা বলো না। বুড়িরা স্কুল যায় না ছেলেরা স্কুল যায় আমি মারবো সবই গো। তোমাদের না আমি আর যাবো না আমি এই মনটা তোকে দিয়ে ফেলেছি ও সবই আমি সব কথা বলতে পারবো না, কেন কি হয়েছে তোর বলবো না। এই যে আমি যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাই, কেউ আমার দিকে তাকায় না, তাকায় না? কেউ তাকায় না।
তোদের চোখ গেলিয়ে দেবো কেন রাস্তা দিয়ে যাই আমার বউটা তাকে চোখ মারতে পারি না ও সারাদিনে সব 15টা ছেলে ওকে চোখ মারবে 13 জন ওর গায়ে হাত দেবে 25 জন টেন মারবে তবে ও মাটির ভাত হাজম ওই কথাটা কেন আসছে? না না তাহলে তোরা চোখটা মানিস না তোরা চোখটা কাজ না কেন তাই বল হ্যাঁ, তাকাই না কেন? এরও মানে আছে। কেন দেখা না এই যে আমার তুমি মনে- সাধারণ ছেলে বউ আমি, তাহলে আমার দিকে তাকাবে কি করে? আর তুমি যখন লেখাপড়া করে ডাক্তার হবে তখন তাকিয়ে বলবে ওই দেখ ডাক্তারের বউ যাচ্ছে। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আজ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি তো তোমার বাবার চেয়েও ভালো গান করছো। তবে আমার ফাটা রেকর্ড তাই নাহলে আমি তো চালু করে দিতাম বাজারে এবারে মনে করো তুমি লেখাপড়া শিখে যেই ডাক্তার হও। এই লেখাপড়া করতে যাবো না এক নোটিশ করে যাবো না না। সব ছেড়ে দেবো আমি তোকে ছাড়বো না তোর স্বভাব খারাপ ফাঁক পেলি তুই নুস করবি আমি কোথাও যাবো না হ্যাঁ, তোমার একটা কথা বলি, তোমার বাবা মেয়েকে ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, সারাদিন ওই কথা কেউ বলতে পারবে না হ্যাঁ, কারো দিকে তাকাও না তুমি। ও, বাবা, শোনো স্বামী, বাবা। আমি তোমায় বলছি, পড়াশোনা যদি না করো, তোমার বাবা তোমার মামাকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে হ্যাঁ, তাহলে এক কাজ কর আমার নামে মনে করো বদনাম দিয়েছে যে আমি আছি বলে তুমি স্কুলে আছো। স্কুল যেতে হবে হ্যাঁ, স্কুল যেতে এই হবে। বুড়ো বয়সে স্কুল গেলে মানে লোকের কেমন কাজ করবে স্কুল যেতে হবে, যেতে হবে, যেতে হবে। তুই স্কুল যাবি না, আমি যাবো কেন? আমি একাই যাবো মাকে ডাকছি, তুমি সাজিয়ে দেবে। না মা কাকুন তাকে না মা এলে ঝামেলা হয়ে যাবে আমার মা নাই কাকুন দুটো কথা বলিনি মা বাবার সঙ্গে সব কথা বলা হয় হ্যাঁ, তাই তো। খেপি লেলি না কি রে ও স্বামী, ওরে শক্তি করে ল্যাংচার মতো ওই, মিটি তোর শক্তি করে ল্যাংচার মতো মুখটা মিটি তোর কথা মিষ্টি বর্তমানে তুমি জানাচ্ছে। ওরে দুষ্টু ছেলে ওরে দুষ্টু ছেলে আর ওরে দুষ্টু ছেলে ওরে দুষ্টু ছেলে শালা কালো ইন্দুর কাল থেকে ধরতে পারি নাই আজ কি শালাকে ধরে ফেলেছে এই পয়সা দিয়েছে, এই পয়সা দিয়েছে, পয়সা দিয়েছে। পয়সাটা কিসে দিতে আসছিস এ কিসে রে এই, আমি পেতাম, তুই কি ভাবছিস পেতাম। এ ভাই কি করছিলি কি তুই কি আচার মিলে লাজ বার করতে বল সমানে পাপে থাক ভালো নষ্ট দিয়েছিস দেখে দেখে এইটাকে পেলি এই সে কালকে কালো ইন্দুর আমি খুব লেগে যাচ্ছি এবারে। না না না, হঠাৎ করে আমি বুঝতে পারিনি যে আমি মাল বাড়ি যাচ্ছি ও ঢুকেই তারাওয়ালা হয়ে গেছে শালা ভালো মানে খোঁড়া দিলে গেছে ও স্বামী, যা তো ছেড়ে দিলাম খোঁড়া বুঝিয়ে শালা আমি তোমার জন্য আমার কাছে গাড়ি দাঁড়িয়ে আছে। কি কিয়া তোর কাবাব বার করে দিতাম আমি আজ তোমার জন্য আমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। ও আমার বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে। ও মাথা ভেদে ভেদে মা, বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে। ও মাথা ভেদে ভেদে মা, বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে। ও স্বামী, এবার বলছিস স্কুল যেতে হবে আবার গীত গাইছিস গান গাইছিস গাড়ি খুশিতে তুমি যাবো বলেছে না? ও আমি স্কুল যাবো বলে এত আনন্দ শোনো, তুমি যদি স্কুল যাও তুমি ডাক্তার হবে, লেখাপড়া হয়ে, নাহলে জজ হবে, নাহলে ও জল দালিশ হবো হ্যাঁ। ওরে মাতে মা ওরে কাশ্মীরে বিয়ে দিস না আরে আমার শ্বশুরের ব্যাপারে এই আমার শাশুড়ির বেটি রে চটাম চটাম ওরে মাতে মা